রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক ২০২৫ প্রদানের জন্য এই আয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হয়ে অংশ নেন। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৭ বিশিষ্ট ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দল ২১শে পদক পেয়েছে। আমরা দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়া সকলের কাছে কামনা করছি। আমাদের স্বপ্ন ছিল বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে আরো সহজ এবং গণমুখী করা, এবং আজ সেই স্বপ্নের অংশ হিসেবে ২১শে পদক প্রাপ্তির এই মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়ানো আমাদের জন্য বিশাল গৌরব। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রশংসা করেন। পদকপ্রাপ্তরা জাতির পথপ্রদর্শক বলেন তিনি। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। ২১শে ফেব্রুয়ারিকে আত্মপরিচয়ের স্মারক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনেছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। দেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণরা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।